যে আমাদের কেন গণভোট এবং আগামী সংসদ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমরা অনেকগুলো সাতক্ষীরায় ভোটের ট্রেন কিন্তু হাজির হয়ে গেছে। একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু মনোনয়ন সংগ্রহ, মনোনয়ন জমা দেওয়ার তারিখ, যাচাই বাছাইয়ের তারিখ এবং প্রার্থীর চূড়ান্ততা ঘোষণা করার তারিখও কিন্তু ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসাহ উন্মাদনা বিরাজ করছে। ইতিমধ্যে কিন্তু নির্বাচনের সমগ্র কার্যক্রম কিন্তু প্রচার প্রচারণা সব কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের প্রার্থিতা চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা কঠোর অবস্থানে আছেন বা তারা প্রার্থিতা ঘোষণা করেছেন। তো ইতিমধ্যে আমি যেটা জেনেছি যে 12 তারিখের নির্বাচনটা কিন্তু শুধু জাতীয় সংসদের নির্বাচন নয়, এই দিনেই কিন্তু 2টা ভোট অনুষ্ঠিত হবে। 2টা ভোটের মধ্যে কিন্তু একটা থাকবে হ্যাঁ না ভোট, সেটা হচ্ছে গণভোট। এই গণভোটের সম্পর্কিত জুলাইয়ের সনদের যে 31টা দফা আছে, ওখান থেকে কিন্তু জনগণের যে মতামত সেটাই কিন্তু গণভোট। এই গণভোটটা কি, এটা প্রচারণার জন্য কিন্তু 150 ফিটের ভোটের ট্রেন কিন্তু সাতক্ষীরা ইতিমধ্যে হাজির হয়ে গেছে। আজকে সকালে জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু আনুষ্ঠানিকভাবে 7টা উপজেলায় 2 দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করবেন। তো আমাদের সামনে এখন সাতক্ষীরা জেলা প্রশাসক আছেন, আমি ওনার কাছে জানতে চাইব যে গণভোটের যে প্রচারণা এবং আগামী সময়ের যে যারা ভোটার আছেন তাদের গণভোট সম্পর্কে ধারণা দেওয়া, একই দিনে 2টা ভোট অনুষ্ঠিত হবে, এটা সম্পর্কে আমি জেলা প্রশাসকের কাছে জানতে চাইব। সাতক্ষীরা জেলা প্রশাসক উনি আমাদের জানাবেন গণভোট কি এবং প্রচারণার অবস্থানটা জানাবেন। নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার, গণভোট এবং প্রথমবারের ভোটারদের প্রতি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে যে আগামী শাসন ব্যবস্থাটা আসলে কিভাবে চলবে। তো এর প্রচারণার অংশ হিসাবে ঢাকা থেকে আমাদের ভোটের গাড়ি এসেছে এখানে। এটি আমাদের পর্যায়ক্রমে 7টি উপজেলায় যাবে, সেখানে প্রচারণার কাজ করবে এবং সেই সাথে আমাদের জেলা প্রশাসন এবং তথ্য অফিসের আওতায় আমরা বিভিন্ন ইউনিয়নে, একদম ইউনিয়ন পর্যায়ে এই গণভোটের প্রচারণা সম্পর্কে কার্যক্রম করে যাচ্ছি। আমরা আশা করি সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত আনন্দপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা প্রশাসন এবং পুলিশ থেকে শুরু করে যত আইন শৃঙ্খলা বাহিনী সকলেই আমরা তৎপর রয়েছি, আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে গণভোট কি জুলাই সনদের মূলত যে দফাগুলো আছে, এই দফাগুলো নিয়ে কিন্তু ওই দিনকে একই দিনে কিন্তু 2টা ব্যালট থাকবে। একটা হচ্ছে আপনার জাতীয় সংসদ গঠনের, আরেকটি কিন্তু আপনার জুলাই সনদের যে মতামত সেটা কিন্তু পোষণ করবেন। তা অবাধ সুষ্ঠু নির্বাচন, সকলের অংশগ্রহণ, এইটাই কিন্তু পুরা দেশের মানুষের কাম্য। তো ভোটের গাড়ি দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানটাকে মনে রেখে সবাই স্বতঃস্ফূর্ত সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছে। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।